अब तो हरि नाम, अब तो हरि नाम लो लागी, जग के माखन चोरा, नाम धरोए बैरागी। मीराबाई, আপনারা হয়তো অনেকেই জানেন না मीराबाई জীবনে কতগুলো গুরুর সান্নিধ্য পেয়েছিলেন। প্রথম গুরু তার দাদু রাউদুদাজি, মেড়তার রাজা, যিনি মেড়তার রাজা রাউদুদাজি শুধু দেশভক্ত ছিলেন না, তিনি বৈরাগীও ছিলেন। সাধুগুরু বৈষ্ণবকে খুব ভালোবাসতেন। যারাই পুষ্করে আসত তারাই ওই রাউদুদাজির কাছে সেবা নেবার জন্য মেড়তাতে যায়। আপনারা জানেন তীর্থরাজ কোন তীর্থকে বলা হয়? তীর্থরাজ প্রয়াগ হলো তীর্থরাজ, আর তীর্থগুরু হলো পুষ্কর। সারা ভারতবর্ষের সাধুগুরু বৈষ্ণব সন্ন্যাসী পুষ্করে গিয়ে একবার না একবার ওই মেড়তাতে যেত, আর রাউদুদাজি তাদের যথেষ্ট সেবা করতেন, তাদের চরণ ধুলো মাখায়। মীরাবাই সেই প্রথম দাদুর সান্নিধ্য পেলেন, যিনি হলেন শ্রবণ গুরু। এই শ্রবণ গুরু কথা বলতেই একটা কথা না বললে নয়, গুরু কয় রকমের? গুরু, প্রথম গুরু হলো কৃষ্ণম বন্দে জগৎ গুরু, গোবিন্দই হলো জগতের গুরু। আরেকটা হলো শ্রবণ গুরু। একটা বাচ্চা মায়ের কোলে থাকতে থাকতে মায়ের কাছে, বাবার কাছে, ঘরের দাদা দিদি, মাসি পিসি কাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে বা পথে চলতে চলতে যা শিক্ষা পায়, সেই শিক্ষা গুরুর নাম হলো শ্রবণ গুরু। আর যার কাছে লেখাপড়া শিখছি, গান বাজনা শিখছি, ড্রয়িং শিখছি, নাচ শিখছি, তাদেরকে বলা হয় শিক্ষা গুরু। আর দীক্ষা গুরু, দীক্ষা গুরু একটাই হয়, যিনি আপনার কানে মন্ত্র প্রদান করে আপনাকে সেই পরম ধামে পৌঁছে দিতে পারে। মীরাবাই শ্রবণ গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, জগৎগুরু সকলের সান্নিধ্য পেয়েছেন। গিরিধারী দাস, যিনি বৃন্দাবন থেকে এসেছিলেন, তার হাতে ওই গিরিধারী গোপাল পেতলের মূর্তি, তার সান্নিধ্য পেলেন, তার কাছে ওই গোপাল মূর্তি পেলেন। 3 নম্বর যোগ গুরু নিবৃত্তিনাথ, 4 নম্বর সঙ্গীত গুরু বিহারী দাস বাবাজি, 5 নম্বর দীক্ষা গুরু। মীরাবাইয়ের দীক্ষা গুরুর নাম কি গো? রুই দাস। তারপর গোস্বামী তুলসী দাসের সান্নিধ্য পেলেন। তারপর 25 থেকে 26 বছর মীরাবাই যখন বৃন্দাবনে যান, ওই বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর পাদে লাভ করেন। সেই শ্রীজীব গোস্বামীর চরণে যখন লাভ করেন, তার কাছে গৌর তত্ত্ব শুনতে চাইলেন। আর গৌর তত্ত্ব শুনতে 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 মীরাবাই এক সময় গৌর গুণগান করতে লাগলেন। বুঝতে পারলেন যে ভগবত ধামে যাবার আগে আমাকে তিনটে জায়গায় যেতে হবে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে নাম করলেই ভগবত ধামে পৌঁছানো যায়, কিন্তু না, নাম করলেই ভগবত ধামে পৌঁছানো যায় না। ভগবত ধামে পৌঁছাতে গেলে আমাদেরকে তার আগে আরো 3টে জায়গা অতিক্রম করতে হয়। সেই 3টে জায়গা কি কি? প্রথম হলো নাম কৃপা, তারপর রূপ কৃপা, তারপর লীলা কৃপা, অন্তে হলো ধাম কৃপা। আপনি গুরুকরণ করে সাধন ভজন করছেন, নাম করছেন, কিন্তু নাম কৃপা পেয়েছেন কিনা, নাম কৃপা হয়েছে কিনা একবার ভেবে দেখেছেন? অনেকে হয়তো ভাবছেন নাম কৃপাটা কি?
একটু শুনে রাখুন। আপনি ঠাকুর ঘরে ঢুকেছেন, ঠাকুরের নাম জপ করছেন, সচন্দন তুলসী দেবে বলে তুলসী পাতা নিয়েছেন, চন্দনে নিয়েছেন, সমস্ত কিছু আয়োজন, কিন্তু আপনি আত্মনিবেদন করতেই পারলেন না। ঠাকুরের পুজো করতে, ঠাকুরের নাম করতে করতে আপনার মন চঞ্চল। মন কোথায় গেল? ও মা, ওর বাবা আবার রোদের বেলায় সাইকেলে করে সোনারপুর গেল, এখনো এলো না। আপনি ঠাকুর ঘরে আছেন, অথচ আপনার ভাব মেয়েটা কলেজ থেকে এখনো ফিরল না, এই নেই ওই নেই। মানে ঠাকুর ঘরে ঢুকো আপনার সেই চিন্তা যদি থাকে, আপনি কি ভাবছেন এটা আপনার নাম কৃপা হয়েছে নাকি? না, নাম কৃপা তখনও হয়নি। নাম কৃপা তখনই হবে যখন আপনি ভাববেন যে নাম আছে, নামি আর আমি। কি বললাম? নাম, নামি আর আমি, তখনই নাম কৃপা। আর এই নাম কৃপার পর নাম করতে 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 একদিন রূপ কৃপা, স্বপ্ন হলো সেই ভগবত দর্শন করবেন। আর একবার যদি ভগবত দর্শন করতে পারেন তাহলে আর ভাবনা কি? স্বপ্ন হলো সেই গোবিন্দ দর্শন যদি করতে পারেন। মীরাবাই জনসমক্ষে জানিয়ে দিলেন এই নরজন্মের সার্থকতা কোথায়। এই চোখ দিয়ে যেদিন আমরা ভগবত দর্শন করতে পারবো, এই হাত দিয়ে যেদিন ভগবানের পূজা করতে পারবো, এই মুখ দিয়ে যেদিন হরিনাম কৃষ্ণ নাম করতে পারবো, হৃদয়ে যদি ঠাকুরকে রাখতে পারি, তবে নরজন্মের সার্থকতা, নইলে নয়। সরে গ পদা নি দ প গ রে গ ম গ রে গ স গ, সরে গ প গ রে স নি রে স নি, পাটি রে বাবা ধা প গ রে ম গ রে স রে নি স গ রে স। है आँखों वो, है आँखों वो जो शाम का दर्शन किया करे, है आँखों वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे बरत बातों में। মহাজনগণ বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি তুমি ভুলে যাবে হরি, তার মুখ পানও তুমি চেয়েও না। बेकार वो मुख है जो रहे बरतो बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उसी जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। ताले ताले हवे ना कि राधे राधे। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन, ऐसी लागी लगन, लागी लागी दे लगन, लागी लागी दे लगन, लागी लागी दे लगन। इदाई गौर हरि बोल।
ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हर गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हर गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी, मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 घून गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। और धनी उलट धनी हरी बोल। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगे। कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगे। बैठी संतों की संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। बैठी संतों की संग रंग मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली है गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरे गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। हरी बोल। राह ने विष दिया मन अमृत पिया, शानी दानी दा मद मग पगरे सारे निद पदा निशा, पद निदा 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 रे रे दारे निदा रे रे दारे निदा गारे दारे निदा अगरे मामा गा पापा मा दादा पानी निदा नि पादा मापा गा मा देगा सागा पा। राने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुझसे गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। दुख लाखों सहे मुझसे गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरे गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरे गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। चली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली,
मीरा रानी दीवानी का खाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरे हरे गुने गाने लगी, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। नाम कृपार पर रूप कृपा, रूप कृपा होले লীলা কৃপা। গুরু বৈষ্ণব মুনি ঋষি ধ্যানের মাধ্যমে রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন, করেছেন। এখনো অনেক মুনি ঋষি লোকচক্ষুর আসে না তারা। আর লীলা কৃপার পর ধাম কৃপা, যেখানে একবার পৌঁছাতে পারলে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হবে না। আর এই নরক যন্ত্রণা যাতে ভোগ করতে না হয়, একটা সহজ পথ নিয়ে এলেন কে? আমাদের মহাপ্রভু। আমাদের মহাপ্রভু নিয়ে এলেন যে নাম গোলকে গোপনে ছিল, সেই নাম নিয়ে এলো মহাপ্রভু আমার। আবার শুধু মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু তা নয়, অন্তরঙ্গ পার্শ্বদকে নিয়ে এসেছে, যারা হরিনাম করে চোখের জল বার করেছে, মার খেয়েও যারা যেতে সেজে প্রেম নিবেদন করেছে, হরিনামের প্রেম বিতরণ করেছে। যেদিন দেখবেন হরিনাম করতে চোখের জল, সেদিন বুঝবেন আপনার নাম কৃপা। সেদিন নাম করতে করতে আপনি ঠাকুর দেখবেন, আর ঠাকুরের ধ্যানও দেখবেন, ঠাকুরের লীলা কৃপা। যাদের হরি বলেতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এই কলিকালে, তারা দুভাই এমন কৃপা করলেন, এমন কৃপা কোন যুগে ভগবানের অবতার কোন মানুষকে কৃপা করেনি। এই কলিকালে দুভাই কারা? নিতাই গৌর। যাদের হরি বলিতে নয়ন ছাড়ে, তারা তারা দুভাই এসেছে রে। দুহাত তুলে করতালি দিয়ে যাদের হরি বলিতে নয়ন ছাড়ে, তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ছাড়ে, তারা তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার করে না রে, তারা তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার করে না রে, তারা দুভাই এসেছে রে। যারা আপা মরে কোল দেয়, যারা আপা মরে কোল দেয়, যারা মারি খেয়ে প্রেমে যাচ্ছে, যারা মারি খেয়ে প্রেমে যাচ্ছে, যাদের হরি বলতে নয়ন ছাড়ে, ওই ব্রজের দুভাই কানাই বালা, উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। ব্রজের দুভাই কানাই বালাই, যারা ব্রজের মাখন চোর, তারা
যাদের হরি বলতে নয়ন ছাড়ে, যারা জাতির বিচার করে না রে, দুহাত তুলে, যারা মারি খেয়ে প্রেমে যাচ্ছে, যারা জগায় মাথায় উদ্ধারিল, যারা চপল গোপাল উদ্ধারিল, যারা আপা মনে কোল দেয়, উলুঠানি